everyone, this is Tithi and welcome to the first ever episode of the Hoichoi Cafe podcast. Presented to you by the Sign In Media Creative Studio. আর আমাদের এত সুন্দর লোকেশনের পার্টনার থাকছে দ্য ফিরঙ্গি ক্যাফে পার্ক স্ট্রিট। ওয়েল, এই ফার্স্ট এপিসোডের ব্যাপারে তোমাদেরকে আমি একটু ছোট্ট করে একটা কথা বলি। আজকে আমাদের এই হইচই ক্যাফের পডকাস্টে যে ফার্স্ট গেস্টটা আছে, যে এসেছেন আর কি, সে মানে অ্যাকচুয়ালি আমার এরকম ক্রিয়েটার্সদের খুব ভালো লাগে যারা অত কিছু ভাবে না কিছু পোস্ট করার আগে, লাইক একটু ইউনো ফাঙ্কি। আর আমার কথা অনুযায়ী আমার কিন্তু তাকে খুব ফাঙ্কি লেগেছে। তো চলো আমরা সবাই মিলে ওয়েলকাম করে নিই সুস্প্রীত দাকে। হ্যালো সুস্প্রীত দা, ভালো আছো তুমি? এই চলছে, অনেকদিন পরে দেখা হলো। কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে যে ইন্ট্রোডাকশনটা দিতাম সেটা আমি মানে তুমি বলবে, আমি বলবো না। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই তোমার কাজ দেখি, আর তার মধ্যে কিছু কিছু জিনিস এত হাটকে সেটা কেন, কি করে, মানে মাথায় আসে কি করে? কেন আমি যেই জায়গায় বর্ণ হয়েছি সেই জায়গায় ছোট ছোট জিনিসও, বাড়িতে আছি, ঘরে যেরকম মা বলছে এই তুই বাসনটা ঠিক করে মাজিস না কেন, তারপরে আমি যদি গামছাটাও যদি বিছানাকে বিছানা থেকে গামছাটা তোল, এই ছোট ছোট জিনিস থেকে আমি ওই থিঙ্কিংটা চলে আসে। তো প্রথমেই আমি যদি ভাবি যে যদি একটা মানুষকে যদি দেখতে, আমার যদি ভিডিওটা দেখতে চায় তখন কি দেখে দেখবে, নিজের যেটা রিলেট করতে হচ্ছে সেটা দেখেই দেখবেন। তো এখন যদি আপনি ভাবুন যে যাচ্ছেন, হুট করে মনে হলো যে গাড়ি পাচ্ছেন না, ওফ গাড়ি পাচ্ছি না, তো কি করতে পারেন, কি ছোট ছোট জিনিস করতে পারেন, ওইগুলোকে আমি ক্যাচ আপ করি। এবার ওইগুলো দিয়েই আমি হলো যে রিল গুলো বানাই, যে ভিডিও গুলো বানাই, ওইগুলো রিলেট করলে ওরা দেখে না এ মানে আমার মানে একদম রিলেট করে আমি ভিডিও বানাচ্ছি, সেই হিসাবে আমি এঙ্গেজ করি। মোটামুটি আমি যা দেখেছি, দেখো এখন সবার দেখা সোশ্যাল মিডিয়া হয়, আর আমি অডিয়েন্সদেরকেও বলছি যে আমি এই দাদা যা ভিডিও দেখেছি লাইক হঠাৎ করে একটা ভিডিও কোলাবরেটিভ বাংলা, সেটা হয়তো তোমরা, আমি একটু লিঙ্ক দিয়ে দেবো, এটা আমি এখানে বলবো না, লিঙ্ক দিয়ে দেবো, এখন একটু চাপ আছে। কিন্তু ওটা যে হঠাৎ করে সত্যি ওরকম হবে আমি ভাবতে পারিনি। আমি তারপরে আমার মনে হচ্ছে না, ইসমে কুছ বাত হ্যায়, ইউ রিয়েলি, সুস্প্রীত actually says, এই নেমটা তুমি জাস্টিস করেছো আমার মনে হয়েছে, মানে বাত মে দাম হ্যায়, সুস্প্রীত says। তো এই নামটা কি করে মাথায় এলো? প্রথমে আমি যখন স্টার্ট করি ভিডিও তখন আমার এই নামটা ছিল না। আমি তখন ইনবর্ডাম একটা ডান্সার ছিলাম। আচ্ছা, আমি আগে টিকটক দেখতাম, আমি বলতে গেলে টিকটক দেখে আমি ডান্স ভিডিওস দেখতাম, ওদের ইন্টারাকশন ভিডিওস দেখতাম। তো আমিও স্টার্ট করেছিলাম অ্যাজ আ টিকটকার অনলি, ঠিক আছে। টিকটক দেখে আমি ওই লাইনে দেখলাম যে যতক্ষণ ভিডিওস নর্মালি হতো ঠিক হতো, যখন জিনিসটা ওয়ার্ডটা হলো ক্রিঞ্জ, যতক্ষণ ক্রিঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখনই ব্যাপারটা বাজে হয়ে যাচ্ছে। তারপরে আমি সোশ্যাল মিডিয়া থেকে ভালো জিনিসটা নিতে গিয়ে আমি এই অ্যাডাপ্ট করেছিলাম অ্যাজ মানে ডান্স ভিডিও ছাড়া। তারপরে আস্তে আস্তে যখন টিকটক ব্যান হলো তখন আমি বললাম যে ডান্স ভিডিও কন্টিনিউ করি, তখন রিলস এলো। রিলসে তখন আমি ডান্স ভিডিও ছাড়লাম, তখন এতটাও তখন আস্তে আস্তে দেখলাম যে না, কোয়ালিটি মানে ঠিক মতন আসছে না, তারপরে এঙ্গেজমেন্টও ঠিক মতন আসছে না। তারপরে আমার একটা বন্ধু অঞ্জলি, সেটা একসঙ্গে ভাবলাম, অঞ্জলি উইল কাম ব্যাক টু হার লেটার, বলো। তো আমরা ভাবলাম না, কিছু একটা হাটকে করতে হবে, কিছু রিলেটেড করতে হবে, কিছু যাতে অডিয়েন্স বলে ওফ এই ছেলেটাই মেয়েটা কি আছে, তাই না? আমাদের কিছু হলো ট্যাগ হয়ে গেছিলাম, আমি হলাম বাঙালি লাফাঙ্গা ছেলে আর ও হলো বিহারি গার্ল। পারফেক্ট, কিন্তু চম্পারন মাটন তার মানে আসছে ভেরি সুন। এনিওয়ে, আমার মানে এই যে সোশ্যাল মিডিয়া, লাইক তুমি কি এটাকেই তোমার প্রফেশন হিসেবে মনে করো যে এটাই আমার মানে ইনফ্লুয়েন্স? প্র্যাকটিক্যালি ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সার, রাইট? তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর। তো তোমার কি মনে হয় যে এটাই তোমার লাইক আলটিমেট প্যাশন, বা সাইড বাই সাইড হয়তো কন্টেন্ট ক্রিয়েটিং এর সাথে সাথে অন্য কিছু করছো? না, আমি কখনো বলবো না যে শুধু এখানেই ফোকাস রাখতে। এখন যে যুগ চলছে সেটা তুমি একটা ওয়ে খুলো না, চারিদিকে খুলে রাখো, কখন কি বন্ধ হবে কেউ জানে না। আমার এখন হুট করে হতে পারে, আমার এখন চলছে, হুট করে আমি দেখবো 5 বছর পর চলছে না। তখন এটার জন্য আমি সবসময় বলবো যে একটা দিক খুলো না, 4-5টা দিক খুলো। যেমন আমার নিজেরও আছে, আমার জিম আছে নিজের, আমার হোটেলও আছে, কাইন্ডলি সবাই এসো। পেলিং তো আমি কি মোটামুটি এক্সপেক্ট করতে পারি যে পেলিং এ গিয়ে একটা পডকাস্ট হবে? একদম নিশ্চয়ই হবে। মানে অডিয়েন্সদের দেখাবো, ট্রাভেল এনথুজিয়াস্টিক। আমি তো, তুমিও বলছো তাহলে? ও মাই তাহলে তো খুব ভালো। তো তুমি বেসিক্যালি এন্টারপ্রেনার বা বিজনেসম্যান? ওকে, মানে
সুস্প্রীত দার হচ্ছে এই ব্যাপারটা কোলাবরেটির বাংলা ভার্সনটা যেটা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া, সেটা কিন্তু কমপ্লিটলি সোশ্যাল মিডিয়ার জন্য। যদি পার্সোনালি দেখো তাহলে হি ইজ আ বিজনেসম্যান, হি ইজ অ্যান এন্টারপ্রেনার, যার নাকি হোটেল আছে পেলিং এ। এর চেয়ে ভালো কিছু হতেই পারে না জীবনে। ওটাই কিন্তু আলটিমেট জায়গা, পাহাড়ে একটা হোটেল, বাহ আর কি চাই। পিসফুল ভাইবস আছে ওখানে। আমার বেশিরভাগ আমি ওখানেও থেকেছি, তখন কি হতো আমার না এত এখানে এত আইডিয়া না হলে আমি ওখানে গিয়ে চলে যাই, ওখানে গিয়ে আইডিয়া ভাবি কি না হচ্ছে ওখানে। আমার রিসেন্টলি একটা যদি আপকামিং আর একটা জিনিস আছে, বড় জিনিস আছে, ওখানেই হবে। তো আইডিয়ার দিক দিয়ে ওখানে থাকা ইজ দ্য বেস্ট থিং। একদম একদম। আচ্ছা সুস্প্রীত দা, আই ওয়ান্ট টু নো আনাদার থিং তোমার থেকে, সেটা হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়া মানে একটা হিউজ টার্ম অফ মানি, হিউজ না হলেও তুমিও আর্ন করো আমিও আর্ন করি, উই নো। তো মানে তোমার কি মনে হয় যে এটা মানে এই যে ইনফ্লুয়েন্সিং, এখন এই কন্টেন্ট ক্রিয়েটর জিনিসটা এখন ভীষণ ভীষণ অ্যাডভান্সড। এখন এভরিওয়ান, আমি অ্যাক্টিং করে করে এখন দেখো অ্যাক্টিং থেকে এখন আমিও একটা এই জায়গাতে চলে এসেছি যে আমিও কন্টেন্ট ক্রিয়েট করছি বা ব্লগ জাস্ট নিজের ডেইলি লাইফ শেয়ার করছি। তো মানে এটা কি সম্পূর্ণই তোমার পিওভি থেকে কি মনে হয়, এটা কি মানে টাকার জন্য যে ইনকাম হচ্ছে অনেক, বা তার সাথে সাথে একটা ফেমও পাওয়া যায়? তো লাইক তোমার, হ্যাঁ তো তোমার মানে মতে কি বলে যে দেখো তুমি করো ঠিক আছে, তুমি ঠিক মতো ইনফ্লুয়েন্স করো লোকেদের, ঠিক আছে, আর যদি শুধু টাকার মোটিভে যাও তাহলে কিন্তু ইটস আ ব্যাড থিং। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা কখনো উচিত না যে আমি টাকার জন্যই যাব, টাকার জন্যই আমি ভিডিও বানাবো, এটা আমি কখনো করি না। মানে এটা শখ, ইউ ক্যান হ্যাভ আ শখ যে আমি এই শখে করছি জিনিসটা, মেবি আস্তে আস্তে মানুষ নোটিস করবে। আমি যখন স্টার্ট করেছিলাম ভিডিও তখন আমি ভাবিনি যে আমি এত টাকা খাওয়াবো, আমি এর মতো লাইফ যাবো, আমি অডি কিনবো, বাড়ি কিনবো, আমি এসব ভাবিনি। আমি ভেবেছিলাম আমার যা আছে আমি দেখাই ভিডিওতে, আমার আসলে তখনই আসবে, যদি ভগবানের দেওয়ার হয় তখনই দিয়ে দেবে। একদমই। আচ্ছা এখন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস চলছে, সবাই জানে আমরা, কন্ট্রোভার্সি, এই কুল ব্যাপার নিয়ে একটা ফ্রেজ নিয়ে, উই অল নো দ্যাট। তো দেখো সোশ্যাল মিডিয়ার তো ভালো দিক খারাপ দিক সবটাই আছে, সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়া, লাইক সোশ্যাল মিডিয়া একটা মানুষকে তুলতে পারে আবার সোশ্যাল মিডিয়ায় নামাতে পারে। তো ওটা মানে তোমাকে কিরকম করে লাইক ইনফ্লুয়েন্স করেছে? মানে তুমি হতেই পারে হয়তো তুমিও কখনো কোনো ভিডিওতে কিছু ইউজ করেছো যেটা হয়তো এখন দাঁড়িয়ে ইউজ করার আগে তুমি দুবার ভাববে, তো সেটা তোমার কি মনে হয় যে সত্যি কি সোশ্যাল মিডিয়াই ব্যাড ইনফ্লুয়েন্স, বা এটা জাস্ট লাইক? দেখো যদি ইনফ্লুয়েন্সের ব্যাপার হয়, আমি অনেকগুলো ভিডিও করেছি আগে যখন আমি বুঝতাম না, এখন ওই ভিডিওগুলো দেখে আমি ভাবি না এই ভিডিও করা উচিত ছিল না। তো অনেকগুলো ভিডিও আমি দেখে ভেবেছি না এইগুলো যদি আমি করি তাহলে ইন ফিউচার আমার দিকে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যাবে যে এই ছেলেটা এইসব বলে, এই করে, কোনো একটা রিলিজিয়াস দিকে আছে বা পলিটিক্যাল দিকে আছে। তারপর আমি যখন রিয়েলাইজ করলাম না এটা জিনিস করা উচিত না, যদি সোশ্যাল মিডিয়া থেকে কিছু জিনিস অ্যাডাপ্ট করা হয় তাহলে জিনিসটা ভালো জিনিস অ্যাডাপ্ট করো, বাজে জিনিস অ্যাডাপ্ট করলে জিনিসটা বাজে হয়ে যাবে। এখন কন্ট্রোভার্সিও চলছে, আমি বলবো না যে কমেডি নিয়ে অনেক কিছু হচ্ছে, তুমি শুধু কমেডি জনরারই, তাই জন্যই আমি বলছি আমি একজনকে সাপোর্ট করি, নামটা এখানে উল্লেখ করছি না, কিন্তু ও যা এখানে বলেছে এখানে কালচার ওটা নিতে চায় না, তাই জন্য কখনো ইউজ করতে নেই। এক্স্যাক্টলি, মানে ইউ হ্যাভ টু নো ইওর অডিয়েন্স। একদম, ইন্ডিয়ান অডিয়েন্স যেখানে বলা হয়েছিল শোতে, ওটা কখনো ইউজ করতে নেই অ্যাজ আ ইন্ডিয়ান অডিয়েন্স হিসেবে, কালচারে নেয় না। কারণ আমাদের এখানে অনেক কিছু ভ্যারিজ করে, আমাদের রিলিজিয়াস আছে, পলিটিক্যাল ভাগও আছে, আমাদের মানুষ কতটা কি নিতে পারে, কতটা অ্যাবিলিটি আছে যে কমিউনিটিটা নেওয়ার। অনেকজন আছে ডার্ক হিউমার নিতে পারে না, একদম ডার্ক হিউমার। হ্যাঁ, তো আমরা যতটা সম্ভব আমরা ডার্ক হিউমার দিই, বাট একটা লেভেল অবধি, যে না আমি এত অবধি দেবো, এর থেকে উপরে গেলে আমার উপরে দোষ পড়বে, নাহলে আমার উপরে কেস ফেস চলতে পারে, সিধা সাতটা কথা। একদমই একদমই তাই। আচ্ছা কাজ বাজার থেকে এবার একটু আসি পার্সোনাল লাইফে, একগাল হাসি মুখে। এনিওয়ে, তো আমাকে বলো যে হাউজ অফ লাইক, বেশি আমি ইনভাইট করবো না যতই হোক, বাট একটু নজি, একটু যদি একটু স্নিক পিক দাও আমাকে। ওকে, তো বেসিক্যালি আমার কেউ এখন রিলিজিয়াস থাকতেও পারে, থাকতেও নাও পারে, আছো না আছো, এবার ওটা কোয়েশ্চেনেবল। কেন আমি কাউকে রিভিল করতে চাই না, আমি বহুত প্রাইভেট, ঠিক আছে, আমি কাউকে ওরকম করে রিভিল করতে চাই না। বাট লোকে যদি ভাবে ওটা আমার রিলেশনশিপ চলছে, যদি না ভাবে রিলেশনশিপ চলছে, তুমি জাস্ট ইউ পিপল আর জাস্ট ক্রিয়েটিং কন্টেন্টস টুগেদার, ওটা এবার আমাদের হিসেবে। হ্যাঁ বুঝেছি। আর এমনি তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার সবাই আছে, মা বাবা, আমার 5টা কুকুরও আছে। হ্যাঁ, 5টা কুকুর, আমাদের 3টে আমার গোল্ডেন রিট্রিভার, এখন 2টো ল্যাব আছে। তো নেক্সট পডকাস্ট আমার বাড়িতে করবো, 3টা গোল্ডেন রিট্রিভার, লিভিং মাই লাইফ। তুমি আমার লাইফ লিড করছো, আমি যে লাইফটা ভেবে রেখেছি কোনো না কোনো দিন হবে। 3টে আমি একটাই মানে যদি বলি সেটা একটু প্রবলেমেটিক, যে আমাকে একটা আমি পাবো কিনা, একটা আমি করবো। 3টে গোল্ডেন রিট্রিভার,
ভীষণ ভীষণ I love ভালো লাগলো pets. একটা, হ্যাঁ না? আমার বহুত কুকুর ভালো লাগে, আমার বিড়ালও ভালো লাগে, রিসেন্টলি আমার বিড়াল ভালো লাগে। আগে আমি একটা এতে ছিলাম যেটা বলে না যে ডিলেমা। হ্যাঁ, যে মানে আমি যেটা ছোটবেলা থেকে শুনে আসতাম যে যারা বেড়াল পোষে তারা মানে যারা বাড়িতে বেড়াল পোষে তাদের বাড়িতে ঝগড়া হতে থাকে। হ্যাঁ, আমি কিন্তু আজকে প্রথমবার শুনলাম। হ্যাঁ, এটা আমার বাড়িতে চলে। এবার অনেক ফ্যামিলি, বাঙালি ফ্যামিলিতেও আছে যে যারা বাড়িতে বেড়াল পোষে তাদের এইসব মানে ঝগড়া চলতে থাকে, মানে কথা কাটাকাটি হতে থাকে। তারপরে দেখলাম না এইসব, আমার বাড়ির তো আশেপাশে কোনো বেড়াল ছিল না, তাহলে আচ্ছা ওকে, তো দেখো সেটা তুমি বিশ্বাস করো না, তো তুমি রাখছো। হ্যাঁ একদম। ওকে, মানে যেই আছে না কেন সে কিন্তু ভীষণ লাকি হবে, আমি বুঝতে পারছি, তাই তো। ওকে, প্রাইভেটলি আছে বাট এখন কেউ রিভিল করেছে। মানে তুমি কি একটু ওরকম মেন্টালিটি যে কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট? আমি এরকমই মানে মনে হয় যে প্রাইভেট থাকলে জিনিসপত্র বেশি ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাও একটা কথা আমার মন থেকে জানার। এখন দেখবে রিলেশনশিপও ভীষণ সোশ্যাল মিডিয়ায় ওপেন, মানে অনেকে দেখবে খুব অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওটা একটা মিডিয়ায়। ইভেন্ট হয়ে গেছে, আর কিছুই না। বিয়ে একটা ইভেন্ট হয়ে গেছে, সিরিয়াসলি বলতে গেলে বিয়ে একটা ইভেন্ট হয়ে গেছে। একটা সোশ্যাল মিডিয়া বড় করে একটা ইভেন্ট থ্রো করতে হবে, আমার এই বিয়ে চলছে যাতে ফেম পাওয়া যায়। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি বাজে না মানো, একটা ইভেন্ট চলছে যে আমরা এত এত বয়সে আমি বিয়ে করে নিচ্ছি, একটা ফেম চলে আসবে, ব্যাস, আর কিছুই না। আচ্ছা, তো হ্যাঁ, এই যে মানে সোশ্যাল মিডিয়াতে এই মিলিয়ন মিলিয়ন ভিউজ, বিয়ে, কারোর বিয়ে হোক বা হোয়াট এভার, এই জিনিসগুলো, তো এটা তোমার কি মনে হয় যে একদম এখন যেরকম করে রিলেশনশিপ, মানে এখন যে জেনজি রিলেশনশিপ যেরকম হচ্ছে, তুমি বলতে পারো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে বহুত ছবি পোস্ট করাই, তো তুমি কি এই জিনিসটা খুব কি সাপোর্টিভ, বা মনে কি করো যে সবসময় কি ক্লিক এন্ড পোস্ট? তুমি করো না জানি, বাট তোমার কি মনে হয় ওদের লাইক are they doing the right thing or something? বা দেখো, এবার ডিপেন্ড করে, ওদের হিসেবে ডিপেন্ড করে। ও যদি ওপেন রাখতে চায়, এখন অনেকগুলো ওয়ার্ড আছে, পেচিং আছে, সিচুয়েশনশিপ আছে, ওইসব আছে, অনেকগুলোই। আমি জেনজি কিনা জানি না, আমি আমার কথা বলি, আমারও রিলেশনশিপ ছিল যেটা আমি ওপেন করেছি, কিন্তু জেনজি ফেনজি তখন এই টার্মটাও জানতাম না, কিন্তু এই বেঞ্চিং টেঞ্চিং আমি মিনিংও জানি না, বেঞ্চিং এখন হচ্ছে। হ্যাঁ, তো ইউ আর নট সাপোর্টিং দিস? না, আমি রাখলে একটা রাখো, ভালোভাবে রাখো বাবা, এটাই ঠিক আছে। ওই একবার ওপেন হও, একবার ক্লোজ হও, ওপেন ক্লোজ এইসব দরকার নেই বাবা। তুখর বলেছিল সুস্মিত সেজ, সুস্মিত ইজ টকিং, সুস্মিত ইজ সেইং। আচ্ছা, খাওয়া দাওয়া আড্ডা এইসব তো অনেক হলো, পার্সোনাল লাইফ, কাজ বাজ, এইবার আমরা একটু সিরিয়াস টপিকে ঢুকি। ওকে ওকে, তো চলো। হ্যাঁ,